নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে বুধবার, ঘড়িতে বাজে এখন সকাল ওই 8টা মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে মামার স্কুল আছে, তো ওকে আমি আজকে স্কুলে দেব, মানে টিফিনে আর কি দেবো ম্যাগি। তো সেটাই আমি এখন বানিয়ে নিচ্ছি। মাম্মাম এখনও ঘুম থেকে উঠেনি জানো তো। ওর যেদিন মানে স্কুল ছুটি থাকে সেদিন তোকে আর কি বলবো, 8টা বাজতে না বাজতেই ও ঘুম থেকে উঠে যায়। আর কিন্তু যেদিন স্কুল থাকে তো সেদিন তো ওকে ঘুম থেকে তোলানোই যায় না। তো যাই হোক, ওর টিফিন বক্স, ওয়াটার বটল সব কিছু রেডি, আমি গুছিয়ে রেখে দিলাম। তো চলো এখন যাই মাম্মামকে ঘুম থেকে তুলতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? মুক্ততার নিউ চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ছাদে। তো মাম্মাকে দিয়ে আসলাম স্কুলে, ওর টিফিন গুছিয়ে ওকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে রেডি করি ওকে স্কুলে দিয়ে আসলাম। আর স্কুল থেকে দিয়ে আসার পথে দেখি যে হালকা হালকা একটু রোদও উঠেছে আর প্রচণ্ড হাওয়া। তো ভাবলাম না, মানে দুটো বিছানার চাদর না কাচাই ছিল, কালকে কেচেছিলাম কিন্তু ওই যে জায়গা ছিল না, আর কালকে বৃষ্টিও হয়েছিল তো মেলার জায়গা ছিল না, ওগুলো বালতিতেই রাখা ছিল। তো ভাবলাম আজকে যেহেতু রোদ উঠেছে সকাল সকাল আর হাওয়াও দিচ্ছে ছাদে প্রচণ্ড, তো ভাবলাম ছাদে গিয়ে দিয়ে আসি। তো আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চলে আসলাম ছাদে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ দুটো বিছানার চাদর, আর তার সঙ্গে কিন্তু ডোরমেটও আছে। আরও কাপড় কাচবো, কালকে অনেক কটা কাপড় কেচেছি, ছাদে মেলেছিলাম কিন্তু শুকিয়ে গেছে। কিন্তু ওই যে মানে বৃষ্টি ভাব, বৃষ্টি আসবে দেবে এরকম করতে করতে দেখলাম যে না, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর আজকেও কাচবো কাপড়, একটু একটু রোদ তো আছে। আর দরজা জানালার পর্দাগুলো কাচার ইচ্ছে আছে, তো ওগুলো কাচবো, ওগুলো তো একদমই হালকা শুকিয়ে যাবে। তো ছাদে আসলাম, ভাবলাম ছাদ থেকে একটু ভিডিওটা শুরু করি। তো চলো এখন চলে যাব বাড়ি, অনেক কাজ আছে, তারপর ব্রেকফাস্ট বানাবো, খাবো, খিদেও পেয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। ছাদ থেকে চলে আসলাম বন্ধুরা। আর আসার পর যে আমি মানে কোনটা ছেড়ে কোনটা কাজ করব কিছুই বুঝে উঠতে পারছি না, চোখের সামনে অনেকগুলোই কাজ। তো মাথা ঠান্ডা করে যেটা সবার আগে যেটা করছি সেটা হচ্ছে কালকের অনেকগুলো জামা কাপড় ছিল, মানে মানে শুকনো জামা কাপড় ছিল, সেগুলো না আর ভাঁজ করাই হয়নি। তো ভাবলাম যে সবার আগে আমি এই কাজটাই করব, জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো, জায়গার জিনিস জায়গা মতন রেখে দেব। আর তারপর যেটা করব সেটা হচ্ছে দরজা জানালার যত পর্দা আছে না সবগুলোকে আজকে আমি কাচবো। তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে দেখছি যে একটু হালকা হালকা রোদ উঠেছে, তো ভাবলাম যে না, আজকে আমাকে এই কাজটা কিন্তু করতেই হবে। তো যেই কথা সেই কাজ, জামা কাপড়গুলো ভাঁজ করে না তারপর কিন্তু দরজা জানালা যত পর্দা ছিল সবগুলোকে আমি ভিজিয়ে দিলাম। তারপর ওই যে অনেকটা খিদে পেয়ে গেল, তো ভাবলাম যে আগে একটা কিছু খাবার জন্য কিছু একটা বানিয়ে নিই, তারপর না হয় জামা কাপড়গুলো কাচবো। গতকাল রাতে জানো তো বন্ধুরা, কয়েকটা আমন্ড আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম এখন সেই যে আমন্ডের যে খোসাটা থাকে, তো ভাবলাম যে সেটা ছাড়িয়ে রাখি, তারপর না হয় খাবো। আর সবার আগে কিন্তু আমি সকালে 1 গ্লাস জল খেয়েছিলাম, তো ভাবলাম এখন আমন্ডের এই খোসাটা ছাড়িয়ে খেয়ে নিই, তারপর না হয় সকালের ব্রেকফাস্টটা করব। আমন্ড তো বাড়িতে সবসময় থাকে, কিন্তু ওই যে রাতে ভিজিয়ে রাখবো সেটা কিন্তু আর মনেই থাকে না। তো কাল রাতে না আমার মানে কি বলবো, মনে করে আমি ভিজিয়ে রেখেছিলাম, তার জন্যই কিন্তু আজকে সকালে আমি খেতে পারছি। আর এই যে দেখো আমার কিন্তু ঝাল সুজি একদম রেডি, তো ভাবলাম নিজের জন্য 1 প্লেট বেড়ে নিই, আর তারপর হাজব্যান্ডের জন্যও কিন্তু বেড়ে রাখবো। ও মানে এই মুহূর্তে এখন ঘুমোচ্ছে, যেহেতু অফিস থেকে এসেছে ভোর 3:30, ঘুমোতে ঘুমোতে তো ও 4টে তো বেজেই যায়। তো উঠতে উঠতে কিন্তু ওর ওই 11টা মতো কিন্তু বাজবে। আর এই তো বন্ধুরা, ওর জন্য কিন্তু আমি বাটিতে তুলে রাখছি, তারপর কিন্তু নিজে ব্রেকফাস্টটা সারবো। আর ব্রেকফাস্টটা সেরে না এক মুহূর্ত কিন্তু মানে বসার জো নেই। আর ওই যে মানে দরজা জানালা যত পর্দা ছিল সবগুলো তো আমি ভিজিয়ে রাখলাম, তো ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে না সেই কাজটা আগে আমাকে সারতে হবে, মানে রোদ থাকতে থাকতে যাতে আমার কাপড়গুলো শুকিয়ে যায়। আর আজকাল দিনের যে কি পরিস্থিতি আমি তো বুঝে উঠতেই পারি না, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘলা, কখন যে কি হয়। তো জামা কাপড়
জামাকাপড় কিন্তু ছাদে মেলে দিয়ে এসেও শান্তি নেই। আমি তো সবসময় একটা ভয়ে ভয়ে থাকি, এই বোধহয় বৃষ্টিটা নামবে, এই বোধহয় বৃষ্টি নামবে। আর একবার যদি বৃষ্টি একটু শুরু হয় না, ওই 1 তলা থেকে 5 তলা ছাদে গিয়ে জামাকাপড় তুলে আনতে আনতে কিন্তু সব কিছু কিন্তু আমার ভিজেই যাবে। তো যাই হোক, আমি কিন্তু মানে যত জামাকাপড় ভিজিয়েছিলাম না বন্ধুরা, সব কিছু কিন্তু আমি ছাদে নিয়ে দিয়ে আসলাম। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তোমরা দেখতেই পারছো, এখানে আমি বসিয়ে দিলাম একটু ওই কুমড়োর ডোগা, কুমড়ো আলু দিয়ে না একটা তরকারি করব, সেটা হচ্ছে শুটকি মাছ দিয়ে। আর তার সঙ্গে করছি একটু বেগুন ভাজা করব, মানে বেগুন ভাজাটা করলাম, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, তার সঙ্গে কিন্তু আমি মসুর ডালও করলাম। আর ওখানে দেখতে পাচ্ছ বাটির মধ্যে একটু মটর সেদ্ধ করে রাখা আছে, আলু আর মটর, সেটা দিয়ে করব ঘুগনি। আজকে ইচ্ছে আছে হাজব্যান্ডকে টিফিনে আমি পরোটা আর ঘুগনি দেব, তার জন্যই কিন্তু গতকাল রাতে আমি মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম আজকে একটু পরোটা আর ঘুগনি দেব, মানে টিফিনে আর কি। আর এই যে দেখো, আমি কিন্তু এখন ঘুগনিটাও বসিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। সবার প্রথমে যেটা দিলাম, তেলে আমি একটু গোটা জিরে তেজপাতা দিয়ে না, তারপর কুচনো পেঁয়াজ দিয়ে, তারপর কিন্তু হালকা একটু ভেজে কয়েক টুকরো আমি টমেটোও দিয়ে দিলাম। তারপর মশলা যেটা দিতে হয়, বেসিক একটা মশলা, ওই আদা রসুন লঙ্কা বাটা, জিরে বাটা সব কিছু দিয়ে না, নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, তোমাদেরকে তো একটু আগেই বললাম যে দিনের পরিস্থিতি বোঝা খুবই মুশকিল, ঠিক তাই। জানো তো বন্ধুরা, মাঝখানে কিন্তু কয়েক ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। আমি তো হাজব্যান্ডকে বললাম, যাও তুমি এখন ছাদে কাপড়গুলো নিয়ে আসো। আর এই যে মানে কি বলবো, ছাদে যেতে যেতে কিন্তু সব কিছু জামা কাপড় একটু ভিজেই গেছিলো। তো যাই হোক, কিছু করার নেই। আর ছাদ থেকে জামা কাপড় আনতে আনতে বাড়িতে এসে দেখে আবার সেই কড়া রোদ। তো আর কিছু করার নেই, কি বলবো, ও আবার গেল গিয়ে জামা কাপড়গুলো আবার গিয়ে মেলে আসলো ছাদে। মানে কি বলবো, এই কড়া রোদ দিচ্ছে, এই মেঘলা ভাব করছে, এই হয়ে যাচ্ছে আবার বৃষ্টি। আমি তো ওই মানে রান্না বান্না ফেলে রেখে যেতে পারছি না, আমাকে তো মানে সব টাইমের মধ্যেই সব কিছু সারতে হবে। তো আমি হাজব্যান্ডকে বললাম তুমিই যাও, তো ওই কিন্তু গেল। তো দেখো, আমার কিন্তু ওখানে ঘুগনি হয়ে গেছে। আর যে তোমাদেরকে বললাম অফিসে আজকে আমি ও টিফিনে দেব পরোটাও কিন্তু আমার হয়ে গেছে, রান্নাবান্নাও কিন্তু আমার সব শেষ। আর ওই যে রান্নাবান্না করার পর বাসন কোসন যা থাকে সেগুলো কিন্তু আমি ধুয়ে মেজে নিলাম। আর এখন আমি যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে গ্যাসের ওভেনটাকেও আমি এখন মুছে নিচ্ছি। এই পর্যন্ত তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখো, আমার কিন্তু দুষ্টু মাম্মাম স্কুল থেকে চলে এসেছে। আর এই তো মানে কি বলবো, স্কুল থেকে এসেই কিন্তু ওর দুষ্টুমি শুরু। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি আর কি কি রান্না করলাম। এখানে উচ্ছে বেগুন ভাজা, মসুর ডাল, আর তার আগে তোমরা দেখতেই পারলে যে ঘুগনি করলাম। আর ওই যে শুটকি মাছ দিয়ে একটা লাউয়ের ডোগা, আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করলাম। কুমড়োটা জানো তো বন্ধুরা, আমি যখন স্কুলে গিয়েছিলাম মাম্মামকে স্কুলে দিতে, তো স্কুল থেকে আসার পথে না আমি সবজির দোকান থেকে কুমড়োটা কিনে এনেছিলাম। তো যাই হোক, আর এই তো আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি এখন। মাম্মাম স্কুল থেকে আসার পরেই আমি দেখছি যে ও বিস্কিটের কৌটো নিয়ে বসে গেছে, বিস্কিট খাচ্ছে। তখনই বুঝতে পেরে গেছিলাম যে ওর পেয়ে গেছে খিদে। আর ও স্কুলে যে আমি টিফিন দিয়েছিলাম ম্যাগি, মানে কি বলবো, 1 চামচও ও খায়নি। তো যথারীতি ওর খিদে লাগারই কথা, কোন সকাল 8টায় কিন্তু ও দুধ আর ওটস খেয়ে গিয়েছিল। তো ভাবলাম যে না, এক ফোঁটাও আমি সময় নষ্ট করব না। সবার আগে মাম্মামকে আমি স্নান করালাম, তারপর কিন্তু ওকে আমি তাড়াতাড়ি করে ভাতটাও খাইয়ে দিয়েছি। এখন যদি খিদের পেটে ও বিস্কিট খেয়ে নেয় তাহলে কিন্তু মানে ভাত খাবেই না, আমাকে খুব জ্বালাবে। তো ভাবলাম যে সবার আগে কিন্তু আমি মাম্মামকে ভাত খাইয়ে দিই। তো যেই কথা সেই কাজ, সেটাই আমি করলাম। আর তোমরা দেখতে পারলে মাম্মাম দেখো কোথায় বসে আছে, একটা বাক্সের ভেতরে।
আর এই তো বন্ধুরা, আমি যে ছাদে জামা কাপড়গুলো মেলেছিলাম, জামা কাপড় বলতে দরজা জানালার পর্দা, বিছানার চাদর সব কিছুই কিন্তু শুকিয়ে গেছে। দুবার করে মেলে আসতে হলো ছাদে গিয়ে, জানো তো। তো যাই হোক, ফাইনালি যে মানে শুকালো সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এখন কিন্তু আস্তে আস্তে পুজো চলে আসছে, তো পুজো আসার আগে কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে, সবারই থাকে। ধোয়া কাচা করতে হয়, ঘর ধোয়ারগুলো একটু ঝাড়া পোছা করতে হয়, সবারই কিন্তু একই কাজ, তাই না? আমরা যারা বাঙালি আছি, হিন্দুরা আছি, সবারই কিন্তু একই কাজ। তো যাই হোক, সেগুলো আস্তে আস্তে করতে হবে। তো ভাবলাম আগে সবার আগে যেটা যতটুকু যা মানে করতে পারছি আর কি, সেটাই আমি সেভাবে করার চেষ্টা করছি। আর এখন সন্ধেবেলা বসে গেছি মাম্মামকে নিয়ে পড়াতে। দাও, হ্যাঁ, অরেঞ্জ কালার, ওকে নাও। অরেঞ্জ কোনটা নিয়ে নাও। গুড, করো। এখানে না, নিচে দাও, নিচে এই জায়গাটা দাও, অরেঞ্জ কালার। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতন এখানেই বিদায় নিব। মাম্মামকে এখন বসে বসে ওর স্কুলের যত হোমওয়ার্ক আছে সব কিছুই কিন্তু করাবো, আর ওর মানে ইচ্ছে মতন কালার করবে আর কি। তো যাই হোক, চলো টাটা, বাই, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে।